সুপ্রিয় সুধী, এই মুহূর্তে রয়েছি আমরা শাহবাগে দেখতে পাচ্ছেন যে আপনারা ইতিমধ্যে কিন্তু 18তম যে শিক্ষকরা আছে তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগে এই বৃষ্টির মধ্যে অবস্থান করছে। আপনাকে সকলকে দেখানোর চেষ্টা করছে দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে তারা কিন্তু এই শাহবাগে চত্বর ছেড়ে যাবে না বলে বলছে। তারা কিন্তু এই বৃষ্টির ভিতরে কিন্তু তারা এখানে বসে আছে। তাদের দাবি যে তাদেরকে সাথে ভাইভা পরীক্ষায় বৈষম্য করা হয়েছে, তাদের নিয়োগ নিয়ে বৈষম্য করা হয়েছে, এটাই তারা জানিয়েছে। তাদের দাবি কিন্তু তাদের যে নিয়োগ, তাদের অধিকার, এটাই কিন্তু তারা দাবি করে স্লোগান দিচ্ছে। এবং এই বৃষ্টির ভিতরে তারা কিন্তু এখানে এই শাহবাগে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ভিতরে সেই সকাল থেকে তারা এখানে অবস্থান করে যাচ্ছে। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে যাচ্ছে, তাদের কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের যে দাবিটি মেনে নেওয়া হয়, এই কারণে কিন্তু তারা এখানে বসে রয়েছে। তারা কিন্তু বিভিন্ন ব্যানার পোস্ট এখানে বসে আছে। দাবি যতক্ষণ মেনে নেওয়া হচ্ছে তারা কিন্তু এখান থেকে সরবে না বলে জানিয়েছে। অবস্থান করছে এবং তাদের যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া হচ্ছে তারা এই শাহবাগ চত্বর ছাড়বে না বলে জানিয়েছে। আমরা ইতিমধ্যে কারোর সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে কিসের জন্য? তারা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। আজকে এই আবহাওয়ার মধ্যে আমরা এখানে এসেছি আমাদের অধিকার আদায় করার জন্য। এটা আমাদের যৌক্তিক অধিকার, তারা আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না ইনশাল্লাহ। আমরা এই আশাবাদ করেই এখানে এসেছি। আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ সমন্বয় করে আমাদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে। যে 16,000 নিয়োগ বঞ্চিত, আমাদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে, এটা আমাদের দাবি। আমরা আজকে সকাল থেকে এখানে অবস্থান করছি। ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। সরি, বুঝিনি কথা আপনার। আমাদের যে টিম আছে, আমাদের টিম প্রধানরা আছে, ওনারা আমরা একসাথে বসার পর আমরা পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো। ইতিমধ্যে একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান করছে এবং তাদের দাবি যতক্ষণ আমার পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে তারা এই শাহবাগ মোড় ছাড়বে না বলে তারা জানিয়েছে।